বাংলাদেশের রাজনীতিতে আবারও তুমুল আলোচনা। তারেক রহমানের দেশে ফেরা আদৌ কি সম্ভব হচ্ছে? নভেম্বরের শেষ দিনে তার একটা ফেসবুক স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা কল্পনা। আজকের ভিডিওতে জানাচ্ছি পুরো ঘটনা, প্রতিক্রিয়া এবং রাজনৈতিক বিশ্লেষণ। আলোচনা শুরু হয়েছে তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। সম্প্রতি মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর তার দেশে আসার সম্ভাবনা নিয়ে জনসাধারণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে এক ফেসবুক পোস্টে তার বক্তব্যের কারণে সেই ধারণাটা কিছুটা বদলে গেছে। সেখানে তিনি জানান, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অথচ কয়েক সপ্তাহ আগেও তিনি বলেছিলেন দ্রুত দেশে ফিরব এবং নির্বাচনে অংশ নেব। দলের নেতারাও জানিয়েছিলেন তিনি নভেম্বরেই ফিরছেন। ঠিক নভেম্বর শেষ হওয়ার আগের দিন আলাদা চিত্র তুলে ধরলেন তারেক রহমান নিজেই। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসই সব ব্যাখ্যা আছে, আর কিছুই বলার নেই। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইঙ্গিত দিয়েছে, দলের বিষয় তো আছেই, পাশাপাশি আরও কিছু জটিলতা রয়েছে। সব মিলিয়ে দেশে ফিরতে দেরি হচ্ছে। এদিকে সরকারের প্রেস সচিব শফিকুল আলম তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা বা আপত্তি নেই। এতে বিতর্ক আরও বেড়েছে। তাহলে আসল বাধা কোথায়? সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, বাংলাদেশের বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এবং বিদেশ থেকে এই খেলা চলছে। যদিও বিএনপির কোনো নেতা এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। বিএনপির নেতারা ইঙ্গিত দিয়েছে, সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যাই হোক, তারেক রহমান দেশে ফিরতে পারেন। তবে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সেই সম্ভাবনাকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে। তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়, নিয়ন্ত্রণই বা কার হাতে, আর এই রাজনৈতিক প্রভাব কি? সব প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।